ছোট ঘরের মেয়ে নিজের অকাত ভুলে গিয়ে। এই মিতা, মুখ সামলে। বাড়ির বড় বউকে নিয়ে এরকম অশোভন কথা বললে আমি কিন্তু তোকে। থাকো তুমি তোমার বড় বউ নিয়ে, আমি আর নেই। কথাটা আমি আশিককেও বলেছি, তোমাকেও বলছি, আমি আর একসাথে থাকবো না। যত তাড়াতাড়ি পারি আলাদা হয়ে যাব। ছোট লোকের সাথে এক ছাদের নিচে থাকা যায় না। মা, এসো। আপনার সাথে আমার একটু কথা ছিল মা। বলো। মা, এভাবে কি জীবন চলে? আপনি তো আমাদের মা। আপনি যদি এমন করেন তাহলে আমরা কোথায় যাব? মা, আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। এটা কি আমার দোষ? না বৌমা, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি তোমাদের শান্তি নষ্ট করছি। আমি তো চলে যেতে চাইলাম, কিন্তু তুমি তো। আপনি কেন যাবেন মা? সংসার আপনার, আমরা আপনার। না বৌমা, আমার নিজের ছেলেই আমার না, আর তুমি তো পরের মেয়ে। কথাটা আমি সুমনকেও বলেছি, তোমাকেও বলছি। আমাকে এভাবে আটকে রেখো না বৌমা। শুধু শুধু তোমাদেরও কষ্ট, আমারও কষ্ট। না মা, আপনার কোথাও যেতে হবে না। এটা আপনার সংসার। যেতে যদি হয় তাহলে আমি যাব। আমি অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে সংসার করতে এই বাড়িতে এসেছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য, আমি তা পারলাম না। কিন্তু আমার দোষটা কোথায় একবার বলবেন মা? আমি তো নিচ থেকে আসিনি। আপনার ছেলে না বুঝে, আপনার সাথে কথা না বলে আমাকে এনেছে। তাহলে শাস্তি কেন আমি একা পাবো মা? নিয়ে কি শুধু আমার ছেলে এসেছে? তোমার ভাই তোমাকে পাঠায়নি? তোমার ভাই তো সবই জানতো, সেই বা কেন আমার সাথে কথা বললো না? না বুঝে সেই বা কেন তোমাকে এখানে পাঠালো? আমার ভাই না বুঝে পাঠায়নি মা। আমার ভাইয়া আমাকে বুঝে শুনেই পাঠিয়েছে, কিন্তু আমি বিষয়টা বুঝতে চাইছি না। বিনিময় করে সংসার আমি কিনবো না মা। আর আপনি যেহেতু বিনিময় ছাড়া আমাকে সংসারে থাকতে দেবেন না, তখন আমি চলেই যাব। দাঁড়াও বৌমা, তুমি বললে তোমার ভাই বুঝে শুনেই তোমাকে পাঠিয়েছে। এই কথাটা কি তোমার ভাই তোমাকে বলেছে? জি। ঠিক আছে, তুমি যাও, আর আমার জন্য কিছু খাবার নিয়ে এসো।
তার মানে সুমনও জেনে বুঝেই বউকে নিয়ে এসেছে। সুমনই তাহলে আমার চাওয়াটা উপেক্ষা করে যাচ্ছে। বেশ, এবার আমিও দেখছি। কি ব্যাপার বৌমা, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? অফিসে যাবে না? বৌমা, আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো। প্লিজ, মিতার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি ছি ছি ফুপু আম্মা, আপনি কেন এইভাবে বলছেন? কেন আপনি আমাকে অপরাধী করছেন? অপরাধী তো আমি বৌমা। আমি ওদের সঠিক পথ দেখাতে পারিনি, অথচ অথচ দায়িত্বটা তো আমারই ছিল। এসব নিয়ে আপনি ভাববেন না ফুপু আম্মা। বড় আপনি হয়তো না বুঝেই কথাগুলো বলেছেন, কিন্তু কিন্তু কথাগুলো তো মিথ্যে নয়। কাল রাতে তো আমি আপনাকে বলেছি, যা কিছু যোগ্য আমি নই তাই আগলে বসে আছে। আর ঝামেলা যা কিছু হচ্ছে তা তো আমারই জন্য। এটা তো তুমি নিজে নিজে ধরে নিলে চলবে না বৌমা। আসিফ তো না বুঝে নিশ্চয়ই কিছু করেনি। আর দোষ যদি ওদের দিতেই হয় তাহলে আসিফকে দিক। না ফুপু আম্মা, তার দোষ কেন হবে? সে হয়তো আমাকে অন্যরকম ভেবেছিল, কিন্তু কিন্তু আমি তার মান রাখতে পারলাম না। না বৌমা, না, এসব ছোটখাটো বিষয় নিয়ে তুমি নিজেকে এত ছোট ভেবো না। না ফুপু আম্মা, এখানে আর ভাবার কিছু নেই। আমি তো ছোটই, আমারই ভুল হয়েছে। নিজের যোগ্যতা সম্পর্কে আমার আগেই বোঝা উচিত ছিল। কথাটা আমি আশিককে বলেছি, আমি আর অফিসে যাব না ফুপু আম্মা। না বৌমা, না, এরকম একটা সিদ্ধান্ত তুমি এখন নিও না। আসিফের কথাটা তো তোমাকে ভাবতে হবে। এই মুহূর্তে আসিফের অনুমতি ছাড়া তোমার কিছুই করা ঠিক হবে না। সেটা আমি তার সাথে কথা বলে নেব। না বৌমা, আসিফ আগে আসুক, তারপর যা করার করা যাবে। সে পর্যন্ত তোমার কাজ তুমি করে যাও। কে কি বললো না বললো সেসব তোমার শোনার দরকার নেই। ছোটখাটো কথা রেশ ধরে যদি তুমি অফিসে না যাও, আর এর জন্য যদি বড় কোনো ধরনের ঝামেলা হয়, তারপর আসিফকে কি জবাব দেবে তুমি? আর তুমি কি মনে করো তুমি অফিসে না গেলে এই সমস্যার সমাধান হয়ে যাবে? যাবে না বৌমা, যাবে না। কথার বিষয়টাই দেখো না, আমরা সবাই মিলে কি কম চেষ্টা করেছি? কিন্তু কোনোই তো লাভ হলো না। কথা তো আবার নতুন তাল তুলেছে। এখানে সে আর থাকবে না, বাইরে চলে যাবে। সেটা তোমাকে ব্যবস্থা করে দিতে বলেছে। বিষয়টা আমার কাছে খারাপ মনে হয়নি। ও দূরে কোথাও চলে গেলে হয়তো এই জাল থেকে বেরিয়ে আসতে পারবে। তুমি ওর সাথে একটু কথা বলো, কেমন? আর যাও, রেডি হয়ে তুমি অফিসে যাও। আর হ্যাঁ, মিতা ভাগাভাগির বিষয়টা টেনে আনতে চাইছে, কিন্তু তুমি এই বিষয়ে কান দিও না, ঠিক আছে? আমি তো আগেই বলেছিলাম বড় আপ্পি, আপনি পেটে কথা চেপে রাখতে পারবেন না। এখন দিলেন তো সব কিছু তালগোল পাকিয়ে। আপনার কি মনে হয় বড় আপ্পি, এভাবে আপনি সমস্যার সমাধান করতে পারবেন? সমাধান তো একটাই, আমি আর এদের সাথে থাকবো না।
আমার সব কিছু বুঝে নিয়ে তুমি আলাদা হয়ে যাও। তুমি হাসছো কেন বোনা? হাসছি আপনার বুদ্ধির বহর দেখে। নিজে থেকে রাস্তাটা পরিষ্কার করে দিচ্ছেন। বুঝলাম না তোমার কথা। বড় ভাবি তো এটাই চাইছে, আর আপনি তার চাওয়াটা পূরণ করে দিচ্ছেন। কথাও তো আলাদা হতে চেয়েছিল বড় আপি, পেরেছে? মাঝখান থেকে স্বামীটাকেই হারালো বেচারি। আপনার ব্যাপারেও যে একই ঘটনা ঘটবে না সেটা কে বলতে পারে বড় আপি? হিসাবটা একটু মেলাবার চেষ্টা করে দেখুন বড় আপি। দুলাভাই চোর, এই একটি কথাই আপনার সব কিছু কিন্তু পাল্টে দিতে পারে, ঠিক ওই কথা আর রোহানের মতো। চোরের অপবাদ নিয়ে দুলাভাই সরে যাবেন, আর আপনি দুলাভাইকে হারিয়ে গুমড়ে গুমড়ে কাঁদবেন, কোনো দিকে খেয়াল করবেন না। এটাই তো চাইছে বড় ভাবি। শূন্য মাঠে গোল দেয়া খুব সহজ বড় আপি, আর আপনি বড় ভাবিকে মাঠ ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। কথাটা কিছুদিন আগে আপনাকে একবার বলেছিলাম, আজ আবার মনে করে দিচ্ছি। এই সংসার থেকে যেই আলাদা হতে চাইবে সেই স্বামীহারা হবে, সেটা এই বাড়ির বউ হোক আর মেয়েই হোক। এই বুঝটা আমি বুঝে গেছি জন্যই সব কিছু মুখ বুঝে আমি সহ্য করছি বড় আপি। আপনি ধারণাও করতে পারবেন না বড় আপি, এই মহিলা আশিককে কিভাবে পদে পদে অপমান করে। আশিক কিছু বলে না? বলে, আপনারই মতো আলাদা হয়ে যেতে বলে, কিন্তু আমি ওকে বহু কষ্টে সামনে রাখি, কারণ আমি কোনো মতেই স্বামীহারা হতে চাই না বড় আপি। এই ভদ্রমহিলা একে একজনকে এক একভাবে উত্তেজিত করে, সম্পত্তি ভাগাভাগি করে, সংসার তছনছ করে সবাইকে অসহায় করে দিতে চাইছে, যাতে সব কিছু সে একা দখল করে রাখতে পারে। আসিফ যে এরকম একটা মেয়েকে কেন বিয়ে করলো? বড় ভাইয়া কি ইচ্ছে করে করেছে? করতে বাধ্য হয়েছে। ওই মহিলাই বড় ভাইয়াকে করতে বাধ্য করিয়েছে। কথা তো আমার কানেও কিছু কিছু এসেছে। এই মহিলাকে নিয়ে অফিসে তো আর কম কেলেঙ্কারি হয়নি। বড় দুলাভাই এটা নিয়ে প্রতিবাদ করেছিল জন্যই তো বড় দুলাভাইকে চিটাগাংয়ে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল। হ্যাঁ, নোমান আমাকে এরকম একটা কিছু বলেছিল, কিন্তু তখন আমি এতটা গুরুত্ব দিইনি। এটাই তো আপনার ব্যাড পয়েন্ট বড় আপি। আপনি নিজের স্বামীর চেয়ে নিজের ভাইদেরকে বেশি বিশ্বাস করেন। আচ্ছা, তাহলে এখন আমার কি করা উচিত বলে তুমি মনে করো? এটা আপনি কি বললেন বড় আপি? আপনি আমার বয়সে বড়, আমার সম্পর্কে বড়, আপনাকে উপদেশ দেয়া কি আমার মানায়? আহা, মানে ডিসিশন না দাও, কিন্তু একটা আইডিয়া, মানে একটা কিছু তো বলতে পারো, যেটা এই সময় তুমি হলে কি করতে? আমি হলে যা করতাম সেটাই তো আমি এখন আপনাকে দিয়ে করাবো বড় আপি। কি হলো বন্যা, কিছু বলছো না যে? আমি হলে, মানে আমি যদি আপনার অবস্থানে থাকতাম, তাহলে আমি ভদ্রমহিলার সব ক্ষমতা কেড়ে নিয়ে ভদ্রমহিলাকে শূন্য করে দিতাম। কি ব্যাপার স্যার, আমাকে এই অফিস রুম থেকে হঠাৎ ছাদে নিয়ে এলেন? এনি প্রবলেম স্যার? এটাকে প্রবলেম বলা যাবে কিনা ঠিক বুঝতে পারছি না। আর এইখানে কেন নিয়ে এলাম, আসলে বিষয়টা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে আমি সেটাই খুঁজে পাচ্ছি না। আপনি তো অনেক দিন ধরেই আমাদের এই কোম্পানিতে আছেন, তাই না?
ইয়েস স্যার, স্যার আই এম প্রাউড ফর দ্যাট স্যার। আর এই অনেক দিন ধরেই তো আপনি আমাকে জানেন। রাইট স্যার, অ্যাবসোলুটলি রাইট। কতটুকু জানেন? স্যার একজন মানুষের পক্ষে যতটুকু জানা সম্ভব। যতটুকু, পুরোটা নয় নিশ্চয়ই। স্যার পুরোটা তো আসলে কারো পক্ষে জানা সম্ভব না স্যার। সম্ভব কাদের সাহেব, সম্ভব। আমি তো আপনার পুরোটাই জানি। না স্যার, এটা আসলে ঠিক না স্যার। আমি আপনার কর্মচারী, এটুকু কেবল আপনি আমাকে জানেন। ব্যক্তি আমাকে স্যার আপনি অতটা জানেন না স্যার। কিন্তু কাদের সাহেব, আমি যদি বলি ব্যক্তি আপনাকে আমি পুরোটা জানি। ক্ষমা করবেন স্যার, এটা আসলে কখনোই সম্ভব না স্যার। যদি আমি সেটা প্রমাণ করে দিই? তাহলে স্যার আজকে মানে আজ নতুন একটা বিষয় শেখা হবে আমার স্যার। আচ্ছা, জাহিদ কার লোক কাদেরি সাহেব? নোমান স্যারের লোক। শুধুই নোমান স্যারের লোক? আপনার সাথে তার কোনো সম্পর্ক নেই? কখনোই না স্যার। আচ্ছা, আপনি ইরফান হাসান নামে কাউকে চেনেন? ইরফান হাসান? না তো স্যার, এই নামের কাউকে তো চিনি না স্যার আমি। আশ্চর্য, চেনেন না? অথচ আমি তো জানি MQ গ্রুপের GM ইরফান হাসান আপনার আপন খালাতো ভাই। স্যার আপনি ওই আমার খালাতো ভাই ইরফানের কথা বলছেন স্যার? আমি স্যার বিষয়টা একেবারেই ধরতে পারিনি স্যার। এখন তো পারছেন। রাইট স্যার, জি পারছি স্যার। আপনাকে আমি আরেকটু ধরিয়ে দিচ্ছি। আপনার খালাতো ভাই ইরফান হাসানের চাচাতো ভাই জাহিদ হাসান মনে পড়েছে? জি পড়ছে স্যার। তো কাদেরি সাহেব, আমাকে কি আরো এক্সপ্লেইন করতে হবে? কাদেরি সাহেব, ঘটনার সাথে যেহেতু আমার পরিবারের একজন জড়িত, এই কারণে আমি আপনার বিরুদ্ধে আমার মতো করে অ্যাকশনে যেতে পারলাম না। তবে আমি আপনাকে ছোট্ট একটা অনুরোধ করব, আর সেটা হচ্ছে পুরো ঘটনাটা আপনি নিজে স্বীকার করে আপনি নিজে থেকে এই কোম্পানি থেকে রিজাইন দেবেন। রিজাইন লেটারে আপনি অবশ্যই একটা কথা লিখবেন, আপনি চুরি করেছেন। ও হ্যাঁ, দুলাভাই, জাহিদ, তাদের কথাও লিখবেন। আপনি বলতে পারেন আপনাকে এটা একটা সুযোগ দেওয়া হলো, আর এই সুযোগটা যদি আপনি না নেন তাহলে ইটস ভেরি সিম্পল, আমি আমার ওয়েতে যাব, আর আমার ওয়েতে চোরের একটাই শাস্তি, জেল নয়, জরিমানা নয়, শুধু মৃত্যুদণ্ড। তারপরও আপনি আমাকে পুরোটা জানেন না স্যার। জানলে আমাকে এমন রায় ঘোষণা করতেন না। এক মিনিট গোলতুলি। তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। জি নিশ্চয়ই, বলুন বড় আপি। কথাগুলির সরাসরি অ্যান্সার আমি চাই।
তুমি যে অফিসে বসছো এটা কার সিদ্ধান্ত? আপনার ভাইয়ের। সে কি নিজে থেকে সিদ্ধান্ত নিয়েছে নাকি তুমি তাকে ইনফ্লুয়েন্স করেছো? কতবার বলছিলি বিষয়টা আমার জানা দরকার। সে নিজ থেকেই কাজটা করেছে। তুমি তাকে নিষেধ করোনি মানে কোনো আপত্তি জানাওনি? সে আমাকে কোনো কথা বলার সুযোগ দেয়নি। তোমার একবারও মনে হয়নি যে ওই অফিসটাতে তুমি সিম্পল একটা কর্মচারী ছিলে? চেয়ারম্যান পজিশনে তোমাকে মানে মনে হয়েছে বড় আপি, সেটা আপনার ভাইকেও বলেছি, কিন্তু ও শোনেনি। তুমি কি চাও যে আমরা সবাই এই ফ্যামিলি থেকে চলে যাই? না আপি, সেটা তো আমি চাই না। তাহলে আজ থেকে তুমি আর অফিসে যাবে না। ক্ষমা করবেন বড় আপি, আপনার ভাইয়ের সাথে কথা না বলা পর্যন্ত সেটা আমার পক্ষে সম্ভব না। কোম্পানিটা আসিফের একার নয় গোধূলি। সেটা আমি জানি বড় আপি। তাহলে তুমি এটাও জানো যে একজনের অর্ডারে এখানে কিছুই হবে না। আমরা ভাই বোনরা আর কেউ চাই না তুমি ওই চেয়ারটাতে গিয়ে বসো। আসিফ তোমাকে কি বলেছে সেটা আমাদের বিষয় না, আমি আমাদের বিষয়টা তোমাকে জানিয়ে দিলাম। এরপরেও যদি তুমি আসিফের কথাকে প্রায়োরিটি দিয়ে অফিসে বসার চেষ্টা করো, যে কোনো পরিস্থিতির জন্য, তাহলে তুমিই দায়ী থাকবে। কি ব্যাপার কাদের সাহেব, এখানে কেন এলেন কেন? স্যার এসব কি হচ্ছে স্যার? কি সব? মেজর সাহেব তো আমাকে কিরকম অদ্ভুত কথা বলছেন স্যার। কিরকম? সমস্ত কিছুর দায় স্বীকার করে আমাকে নিজ থেকে রিজাইন করতে বলছে। তাই নাকি? হ্যাঁ, স্বীকারোক্তিতে আপনার নামও বলতে হবে স্যার। আর এটা না করলে সে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। এখন আমি কি করবো স্যার? রিজাইন করে ফেলুন। হোয়াট? ইয়েস, আশিক কখনো কাউকে ফালতু থ্রেট দেয় না। আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন স্যার? পারছি কাদের সাহেব, পারছি। জীবনে বেঁচে থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন। অসুবিধা কি? সব আমার নামে চালিয়ে দিবেন, লিখবেন যা করেছেন আমার নির্দেশেই করেছেন। এই সামান্য বিষয়ের জন্য আমাকে এখানে ডেকে আনা উচিত ছিল না, শুধু শুধু সময় নষ্ট। এক মিনিট স্যার। বিষয়টা বুঝি আপনার কাছে সামান্য মনে হলো? নিতান্ত সামান্য। আপনি স্যার আমার দিকটা ভাবছেন না একবারও? যে বিষয়টা এত সহজে মিটে যাচ্ছে সেটা নিয়ে ভাবার তো কিছু নেই। কিন্তু আমার আছে স্যার। আপনার থাকলে আপনি ভাবুন। আমি আসি। হ্যাঁ, আমি ভাববো। আর আমি কি ভাববো সেটা আপনি ধারণাও করতে পারবেন না নোমান সাহেব। জেল নয়, জরিমানা নয়, মৃত্যুদণ্ড, ডেথ সেন্টেন্স। আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এই বাড়িতে, কি শুরু করেছে এরা। তুমি যাও তো মা, অফিসে যাও,
আমি মিতার সাথে কথা বলবো। না ফুপু আম্মা, অহেতুক ঝামেলা বাড়িয়ে আর লাভ নেই। কোনো ঝামেলা বাড়বে না বৌমা, তুমি যাও অফিসে যাও, আমি দেখব। না, একবার যে বিষয়টা থেকে আমার মন উঠে গেছে, আমি ওখানে আর যাব না। তুমি আসিফের কথা ভাববে না? আপনি শুধু আপনার ছেলের কথাই ভাবছেন ফুপু আম্মা, আমার কথা একবারও ভাবছেন না? আপনার ছেলের কারণে আমাকে যে প্রতিটি পদে পদে অপমানিত হতে হচ্ছে, সেটা আপনার চোখে পড়ছে না? নাকি আপনিও ভাবছেন আমি ছোট ঘরের মেয়ে বলে আমার কোনো আত্মসম্মান বোধ নেই? আপনার কথা, আপনার ছেলের কথা আমি নীরবে মেনে নেই বলে কি আমার অপরাধ? আপনি বললেন না সে না বুঝে কিছু করে না। আসলে সে কিছুই বোঝে না। সে যদি বুঝতো তাহলে সে জানতো এটা তার একার কোম্পানি নয়, এখানে তার একার সিদ্ধান্তে কিছু হবে না। বড় আপনি তো অন্যায় কিছু বলছে না, তারাও তো এই কোম্পানির মালিক। আপনার ছেলের তো উচিত ছিল আমাকে এই কোম্পানিতে বসানোর আগে তাদের সবার মতামত নেবার। আপনার ছেলে আসলে সবকিছু দেখে এক চোখে, সেটাও তার নিজের স্বার্থে, নিজের প্রয়োজনে। তাতে অন্যের কি ক্ষতি হলো সেটা সে খেয়ালও করে না। তার এই একটা সিদ্ধান্ত আমাকে যেমন ছোট করেছে সবার কাছে, তেমনি এ বাড়ির সবাইকে করেছে উপেক্ষিত। এটা এটা এক ধরনের স্বেচ্ছাচারিতা। স্বেচ্ছাচার আর ভালোবাসা দুটো আলাদা জিনিস ফুপু আম্মা। আমি আপনাকে পরিষ্কার একটা কথা জানিয়ে দিচ্ছি ফুপু আম্মা, আমি এ বাড়ির বউ, শুধু বউ হয়ে থাকতে চাই। আপনি বা আপনার ছেলে দয়া করে আমাকে আর অন্য কোনো বিষয় টানার চেষ্টা করবেন না। তোমার জীবনের সবচেয়ে বড় দুঃখ তোমার নিজের বলে কিছু হলো না, তাই তো? আচ্ছা ধরো তোমার নিজের মতো হবার কিছু ব্যবস্থা যদি আমি করে দিই, কি হলো? কিছু বলছো না যে? আমি আসলে তোমার কথা বুঝতে পারছি না। কথা বুঝবে কি? তুমি তো আমাকেই বুঝতে পারো না। এটা তুমি ঠিক বলেছ। তুমি কখন যে কোন রূপ ধারণ করো সেটা আমি বুঝতে পারি না। এই না বোঝাটা আমাকে কতটা ভয়ের মধ্যে রাখে। এই যে আজকে তুমি আমাকে অফিস থেকে ডেকে যেসব কথা বললে, আর এখন যেসব কথা বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে নিয়ে ভয়ের মধ্যে থাকো? হ্যাঁ, এটা ভালো রাখুন। ভয়ের মধ্যে থাকলে লোক অপরাধ কম করে। আমি কোনো অপরাধই করি না। সত্যি বলছো তুমি? হ্যাঁ, সত্যি বলছি। তাহলে তোমাকে নিয়ে এত কথা শুনছি কেন আমি? কি কথা? সবাই বলছে তুমি একটা চোর। হ্যাঁ, চোর? কে বলেছে তোমাকে? হ্যাঁ, কে বলেছে? কতজনের নাম বলবো? আর নাম বলেই বা কি হবে? তাদের কথায় আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমার মুখে শুনতে চাই না। তুমি কি এমন কিছু করেছো অফিসে? দেখো, অফিসে যদি আমি এমন কিছু করতাম তাহলে কি আমাকে ফিরিয়ে নেওয়া হতো? অফিসে কে চুরি করেছে সেটা এখন প্রমাণিত। আমি প্রমাণ করে দিয়েছি। তোমাকে অফিসে কে ফিরিয়ে নিয়েছে? আশিক না বড়? বড় বউ। কি ভালো মানুষ। আমার আপন শালারা কেউ আমাকে চিনল না, আর পরের বাড়ির মেয়ে কত সহজেই আমাকে চিনে এলো। তুমি চিনেছো তো তাকে? হ্যাঁ, চিনেছি। সত্যি খুব ভালো মানুষ, অনেক বড় মনের মানুষ। হ্যাঁ,
মনটা অনেক বড় না হলেও মাথাটা অনেক বড়। কি বলতে চাইছো তুমি? তোমার চেনাটাই যে কত ভুল রয়েছে সেটা। বুঝলাম না। কিছুই বোঝো না তুমি। বুঝলে তোমার ভালো মানুষের ফাঁদে পা দিতে না। হাত মানে? তোমাকে ধরার ফাঁদ। তোমাকে চোর প্রমাণ করে সারা জীবনের জন্য এই পরিবার থেকে সরিয়ে দেবার জন্য। এই মানে এসব কি বলছো তুমি? না না না, মানে দেখো মানে তোমার কোথাও ভুল হচ্ছে। মোটেই আমার ভুল হচ্ছে না। তুমি বললে না যে তোমার আপন শালারা তোমাকে চেনেনি, কিন্তু পরের বাড়ির মেয়ে হয়ে খুব সহজেই সে তোমাকে চিনে নিয়েছে। হ্যাঁ, খুব সহজেই সে চিনে নিয়েছে যে খুব সহজেই তোমাকে ফাঁদে ফেলা যায়। আর তোমাকে ফাঁদে ফেলতে পারলে সে আমাকে তছনছ করতে পারবে। এই মানে তুমি এসব কি সব জটিল জটিল কথা বলছো? আমার কেন জানি মানে তালগুলো পাকিয়ে যাচ্ছে। আজ দিনটাই তোমার তালগুল পাকানোর নোমান। এরপরে আমি যেটা বলবো তা শুনে তুমি কেন হারাতে পারবে? না না না, তাহলে প্লিজ বলো না, বলো না। বলতে যে আমাকে হবেই নোমান। তোমার ওই বড় মনের মানুষ আমাকে এই জায়গায় ঠেলে ফেলেছে। তোমাকে চোর প্রমাণ করবার আগে ওর ভাবা উচিত ছিল আমিও ওই কোম্পানির মালিক। আমি চাইলেই ওকে শূন্য করে দিতে পারি। নিজেকে তৈরি করো নোমান, তুমি ওই কোম্পানির চেয়ারম্যান হচ্ছ। ভাবি, আজ অফিসের মিটিংয়ে কিছু প্রস্তাব রাখা হয়েছিল। তুমি তো আর অফিসে গেলে না, তা আমি সেই বিষয়গুলি নিয়ে তোমার সাথে একটু আলোচনা করতে চাচ্ছি। না আশিক, অফিসের বিষয় নিয়ে আমাকে আর কোনো কথা বলতে এসো না। আমি আর এসবের মধ্যে নেই। এই কথাটা আমি তোমার ভাইয়াকেও জানিয়েছি। ভাবি, ভাইয়ার সাথে আমারও কথা হয়েছে। ভাইয়াই আমাকে ফোন করে পুরো বিষয়টা বলেছে। তাহলে তো তুমি জানোই বিষয়টা। ভাইয়া আমাকে বলেছে সে ফিরে না আসা পর্যন্ত তোমাকে কোম্পানির কাজ চালিয়ে যেতে হবে। এই কথা বলেছে সে তোমাকে? হ্যাঁ ভাবি। এত কিছুর পরও এই লোকটা। শোনো আশিক, আমি তোমাকে পরিষ্কার একটা কথা জানিয়ে দিচ্ছি। আমি আর অফিসের কোনো বিষয়ের মধ্যে নেই। এটা তুমি তোমার ভাইয়াকে জানিয়ে দেবে। এক মিনিট ভাবি। ভাবি, এইসব বিষয় নিয়ে যদি মান অভিমান করে থাকো তাহলে তো আমাদের বিজনেসের অনেক ক্ষতি হবে। তোমাদের কাছে বিজনেসটাই সব? মান সম্মান কিছু না? আচ্ছা ঠিক আছে ভাবি, কিন্তু ভাইয়া আমাকে বলেছে যে সে এসে এগুলি সব কিছু দেখবে। কি দেখবে সে? কি দেখবে সে? আমাকে ধুলোর সাথে মিশিয়ে দিয়ে তারপরে এসে হাত ধরে আমাকে টেনে তুলবে? শোনো আশিক, কোম্পানিটা তার একার নয় যে তার একার সিদ্ধান্ত সবাই মেনে নেবে। এখানে অন্য শেয়ার হোল্ডারদেরও মতামত থাকতে পারে। এটা তুমি ঠিক বলেছো গধূলি। অন্য শেয়ার হোল্ডারদেরও ভিন্ন মতামত থাকতে পারে এবং সেটা আছে।